আইএলস নিয়ে একটা প্রচলিত ধারণা আছে যা আসলে স্কোর বাড়ানোর বদলে কমিয়ে দেয়। চলুন আজ সেই লুকানো ফাঁদটা নিয়েই কথা বলি। ইউটিউবে বা বিভিন্ন গুরুদের কাছে এটাই তো শোনা যায় যে এটাই নাকি হাই স্কোরের শর্টকাট। এই জনপ্রিয় পরামর্শটাই কিন্তু ফলাফলের বিরাট ক্ষতি করতে পারে। চলুন দেখি কিভাবে। প্রথম কথা হলো পরীক্ষকরা খুবই অভিজ্ঞ, তাদের কিন্তু ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তারা মাত্র কয়েক সেকেন্ডে ধরে ফেলতে পারেন কোনটা মুখস্থ উত্তর আর কোনটা স্বাভাবিক। যখনই কথাগুলো রোবটের মতো মুখস্থ শোনায়, ফ্লুয়েন্সির মার্কস সাথে সাথেই কমে যায়। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই যেটা আমরা সবাই বুঝি। দেখুন, যারা ভালো কন্টেন্ট বানান তাদের সবারই কিন্তু একটা নিজস্ব অথেন্টিক স্টাইল আছে। আবার এমন অনেকেই আছেন যারা শুধু বড় বড় চ্যানেল থেকে কন্টেন্ট কপি করেন। এই নকল ভিডিওগুলো কিন্তু এক নজরেই চেনা যায়, তাই না? আর এই ফেক বা নকল কন্টেন্টগুলো আমরা সাধারণত এড়িয়েই চলি। ঠিক এই একই জিনিসটা পরীক্ষার হলেও হয়। নকল উত্তর মানেই কম স্কোর। তাহলে প্রশ্ন হল, মুখস্থ না করলে উপায়টা কি? সমাধানটা আসলে বেশ সহজ। সত্যি বলতে স্বাভাবিকভাবে কথা বলার যে ক্ষমতা, সেটা যে কোনো স্ক্রিপ্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কোনো শর্টকাট ট্রিক্স নয়, দরকার একটা সিস্টেম যা আত্মবিশ্বাস আর ন্যাচারাল স্কিল তৈরি করবে। তাহলে কি মুখস্থ করার অভ্যাস ছেড়ে আসল উন্নতির জন্য প্রস্তুত? একটা কার্যকরী সিস্টেম তৈরি করতে আমরা সাহায্য করতে পারি। আমাদের মেসেজ করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও টিপসের জন্য আইএলটিএস সেটআপ ফলো করুন।